আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদিয়ান্স মম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে সুজি দিয়ে ভীষণ মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না যে সুজি দিয়ে এত মজাদার মিষ্টি তৈরি করা যায়। আর এই রেসিপিতে মিষ্টিটা তৈরি করলে খেতে এত বেশি মজাদার হয় যে একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজে একদম ঝটপট এই মিষ্টিটা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির মিষ্টি তৈরির জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ সুজি। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি সুজিটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব। সুজিটাকে চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু সুজি যেহেতু খুবই ছোটো দানার হয়ে থাকে খুব দ্রুতই সুজিটা পুড়ে যাবে যদি চুলার আঁচ বাড়ানো থাকে। আমি 4-5 মিনিট সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিয়েছি। এখন সুন্দরভাবে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, তবে দুধ দিলেই কিন্তু সুজির টেস্টটা ভালো আসে। এখানে আমি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ দিলাম, মানে যতটুকু সুজি নেবেন তার ডাবল পরিমাণে দুধটা নেবেন তাহলেই হবে। দুধটা দিয়ে নেড়েচেড়ে চুলা আঁচটা একেবারেই লোতে করে রেখেছি। এই পর্যায়ে এখন আমি 1/4 চা চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দিলে এই মিষ্টিটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়, তাই এটা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। তো সুজিটা কিন্তু খুব দ্রুতই দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে সুজির মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এই পর্যায়ে হাঁড়িতে লেগে যাওয়ারও কোনো চান্স থাকবে না, যেহেতু এখন শেষের পর্যায়ে সুজিটা অনেক বেশি ঘন হয়ে এসেছে। ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে সুজিটা নাড়াচাড়া করা যাচ্ছে। তো এরই মাঝে কিন্তু সুজির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। যখন দেখবেন প্যানের গা নিজে থেকেই ছেড়ে আসছে সুজির মিশ্রণটা, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা নিয়ে এখন যেহেতু এটা খুবই গরম অবস্থায় আছে, তাই মিশ্রণটাকে আমি এভাবেই রেখে দিব 50% ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখব যে হাত দিয়ে ধরা যাচ্ছে সেই পর্যায়ে এটাকে আমি মিষ্টি তৈরি করব। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে প্যানে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই শিরাটা জাল করব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ একটু থেতো করে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে মিষ্টির মধ্যে। তারপর সব কিছু একটু মিশিয়ে এখন আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এরই মাঝে কিন্তু শিরাটা ফুটে উঠেছে। যখন শিরাটা ফুটে উঠবে তারপর মিনিট খানিক জাল করে নামিয়ে নেব। এটা একতারে একটা শিরা তৈরি করে নিলেই হবে, খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। তো যেহেতু শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। তারপর আমি মিষ্টি তৈরির প্রসেসে চলে যাব। মিষ্টি তৈরির জন্য এখানে এখন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে হালকা গরম অবস্থায় আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ময়দা। ময়দাটা এটাকে বাইন্ডিংয়ের কাজ করবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারই দিবেন, বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। বেকিং পাউডার যদি না থাকে না দিলেও এই মিষ্টিটা হবে, কিন্তু বেকিং পাউডারটা দিলে একটু বেশি সফট হয়। আর বেকিং পাউডারটা পরিমাণে বেশি দিলেও কিন্তু মিষ্টি ফেটে যায়, তাই অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন। সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে ভিতরে পুরটা তৈরি করে নিব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, তবে আপনারা চাইলে ড্রাই নারকেল কোড়াটাও নিতে পারেন। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, এতে করে এই পুরটা একটু মিষ্টি হবে। কেউ এখানে চিনিটা ব্যবহার করতে না চাইলে তাহলেও হবে, শুধু গুঁড়া দুধ আর নারকেল মিললেও হালকা মিষ্টি হয়। আমি আরেকটু মিষ্টির জন্য 1 চা চামচ পরিমাণ চিনি ইউজ করেছি। চিনি দিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ পানিও দিয়ে দিয়েছি, এতে করে চিনিটা গলে গিয়ে মিশ্রণের সাথে মিশে যায়। যেহেতু এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি, মিশ্রণটা এমনিতেই কিন্তু সুন্দর করে এরকম মুঠো করা যায়, তবে যেহেতু চিনিটা দিয়েছি চিনিটা গলার জন্যই আমি 1 চা চামচ পরিমাণ পানি দিলাম। তবে আপনারা যদি শুকনো নারকেল কোড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বেশি লাগতে পারে। 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশ্রণটা মিশিয়ে নিলেই হবে। দেখুন হাত দিয়ে
চাপ দিলেই কিন্তু দলা পেকে যাচ্ছে। তারপর গোল গোল করে শেপ করে নিচ্ছি। এভাবে করেই আমি ভিতরের জন্য এই পুরটা তৈরি করে নিব। প্রথমে এভাবে গোল করে নিলে পরবর্তীতে মিষ্টির ভিতরে এগুলো সেট করতে সহজ হয়। তো সবগুলোই আমি এভাবে করে গোল করে তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এর জন্য আমি হাতের মধ্যে হালকা করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে পরিমাণ মতো মিষ্টির জন্য পুর নিয়ে হাত দিয়ে মুঠো করে তারপর গোল শেপ করে ভিতরে কিছুটা একটু পকেট করে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ভিতরের পুরের জন্য একটা মিষ্টি দিয়ে দিলাম পুরের জন্য, দিয়ে তারপর এটাকে এভাবে সিল করে জাস্ট হাতের সাহায্যে গোল করে নিলেই হয়ে যাবে। একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, খুবই সহজ প্রসেস। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এভাবে করে আমি আরও একটা মিষ্টি এখন তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে পুরটা নেব, তারপর এটার ভিতরের যে পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে এখনই খেতে ইচ্ছে করছে। এখন মিষ্টিগুলো ভাজার জন্য চলে যাব। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এই পর্যায়ে। তারপর চুলাটা মিডিয়ামে রেখেই মিষ্টিগুলো বেজে নেব। যেহেতু সুজিটা আগে আমরা রান্না করে নিয়েছি, এটা কিন্তু ভিতরে রান্না হওয়ার কিছু নেই, উপর থেকে সুন্দরভাবে মিষ্টিটা ভাজা হয়ে গেলেই হবে। এর জন্য চুলাটা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে মিষ্টিটা না ভেঙে যায়। তারপর অনবরত নেড়েচেড়েই মিষ্টিগুলো ভাজতে হবে চুলাটা মিডিয়ামে রেখে। চুলার আঁচ অতিরিক্ত বাড়াবেন না, এতে করে আবার মিষ্টিগুলো খুব দ্রুত কালার চলে আসবে। আর এই মিষ্টিগুলো 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে, অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। তো এরই মাঝে কিন্তু নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলোকে 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। মিষ্টিগুলো উপর থেকে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে চুলা থেকে নামিয়ে নেব। মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে আমি 20% মতো ঠান্ডা করে নেব। তারপরে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব। এখন আমি শিরাটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে ঠান্ডা শিরার মধ্যেই গরম মিষ্টি দিবেন। আর যদি শিরা গরম থাকে সেক্ষেত্রে মিষ্টিগুলোকে ঠান্ডা করে শিরার মধ্যে দিবেন, যে কোনো একটা ঠান্ডা থাকতে হবে। তো আমি যে পাত্রে শিরাটা করেছিলাম সেই পাত্রটা একটু ছড়ানো ছিল, যার কারণে মিষ্টিগুলো দেওয়ার পর ভালো করে ঢুকছিল না শিরার মধ্যে। এজন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ভালো করে সবগুলো মিষ্টি রস পাবে। এখন মিষ্টিগুলোকে এভাবেই রেখে দেব আমি 1 থেকে 2 ঘন্টার জন্য। ফিরে আসবো 2 ঘন্টা পর। তো প্রায় 2 ঘন্টা পর এখন আমি মিষ্টিগুলোকে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দরভাবে কিন্তু একদম রসে টইটম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো। এখন মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গেই সেটা দেখে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই মিষ্টিটা, এতটাই বেশি মজার হয় এই মিষ্টি। একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা মজাদার হয় সুজির এই মিষ্টি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।